গতকাল রাত্রে মোবাইল মোবাইল চাপতে চাপতে হঠাৎ ফেসবুকে একটা লিঙ্ক আসলো, নেটওয়ার্ক কোম্পানি, লেখা আছে যে লাইভ টেলিকাস্ট নাসার একটা এরকম একটা। তখন আমি ওটার ভিতরে ক্লিক করে ঢুকলাম। দেখলাম যে নাসা রকেটে অ্যাস্ট্রোনাইজার রেডি হইতেছে, তারা চাঁদে যাবে। এর আগে তো আমরা বইতে পড়ছি, তো 50-52 বছর পরে মেবি ওরা আবার চাঁদে যাচ্ছে। তো অ্যাস্ট্রোনয়েজরা রকেটের ভিতরে রেডি হচ্ছে। এটা সম্পূর্ণ লাইভ দেখাইতেছে, লাইভ টেলিকাস্ট হতেছে। তো এটা খুবই আমার কাছে খুবই মানে এক্সাইটেড লাগলো যে না, আগে বইতে পড়ছি, এখন ওরা চাঁদে যাবে। এটা আমি এই যুগে এসে আমি লাইভ দেখতে পারতেছি, মানে খুব নিজের কাছে খুব ভালো লাগলো। তো আর মনের ভিতরে আরেকটা খুব মানে খুব একটা হতাশা জাগলো যে আমাদের দেশে মানে এরকম কবে হবে যে এরকম রকেটে করে আমাদের দেশের মানে বিজ্ঞানীরা চাঁদে না যায়, পৃথিবীর বাইরে যাবে, মহাকাশে যাবে। মানে এটা আমার কাছে খুব একটা লাগলো আর কি ভিতরে, যে না, এটা তো হওয়া যায়। ঠিক তখনই ফেসবুকে আরেকটা লিঙ্ক, তখন আমার নোটিফিকেশনে শো করলো যে লাইভ টেলিকাস্ট হইতেছে ওখানে। তো তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে আবার কী লাইভ টেলিকাস্ট হচ্ছে। তখন আমি ওটাকে ক্লিক করে যাওয়ার পর দেখলাম যে কোন জায়গার একটা মেয়ে নাকি রাস্তার মধ্যে শুয়ে পাগলামি করতেছে। তো আমি চিন্তা করতেছি যে এই খেলা এখানে হচ্ছে, আর ওইখানে মানে নাসা মানে অ্যাস্ট্রোনটরা পৃথিবী যায় বাইরে যাবে, এই জন্য রকেটের ভিতরে তাদের নিজস্ব কাজ গুছাইতেছে। হ্যাঁ, মানে আমি দেখলাম যে 3-4 ঘন্টার মধ্যে তারা রকেটটা ছাড়বে। তো আর আমার দেশে এখানে কোন এলাকাতে যেন, কোন অঞ্চলে যেন একটা মেয়ে রাস্তায় রাত্রেবেলা লাইভ টেলিকাস্ট করতেছে যে ওখানে বিমৃতি করতেছে, পাগলামি করতেছে। আরে কী অবস্থা! ওই দেশে কী হইতেছে, আমার দেশে কী হইতেছে। ঠিক কিছুক্ষণ পরে 12টা-1টার দিকে বাইরে খুব হট্টগোল, আমার বাসার সামনে খুব হট্টগোল, চিল্লাচাল্লা। মানে আমি তখন কনফিউজড হয়ে গেলাম, আরে আমার বাসার সামনে আবার কী হইতেছে। তখন আমি বাইরে গিয়ে দেখি যে একটা ছেলে একটা মেয়ের কাছে এসে পট খাইছে। ওই মেয়ে, বাচ্চাও আছে, 8 বছরের একটা মেয়ে আছে, হ্যাঁ মেবি 6-7 বছরের বা 8 বছরের এরকম একটা মেয়ে আছে। ওই বয়স্ক মহিলার কাছে একটা ইয়াং ছেলে আসছে, পাবলিক দইরা প্যাদানি দিতেছে। তো এটা নিয়ে খুব হট্টগোল, খুব চিল্লাপাল্লা। তো আমি এগুলো দেখে খুব মানে বিমর্ষ, মানে অন্য দেশে কী হইতেছে আর আমার দেশে কী হইতেছে। অন্য দেশে মানুষরা মানে চাঁদে চলে যেতেছে, পৃথিবীর বাইরে যেতেছে, আধুনিকতার ছোঁয়া আছে। আমার দেশে ভাই আরও ভালো কিছু ছোঁয়া আছে। এই যে ফেসবুকে একটা লিঙ্ক দেখলাম, এই লিঙ্কে মেয়ে ভিমরুজি করতেছে। হ্যাঁ, তারপর এটা আবার মানুষ ভিডিও করতেছে, আমি লাইভে দেখলাম। আমার বাসার সামনে একজন আরেকজনের কট খাইতেছে। মানে এক আজব দেশে আমি আছি ভাই। মানে আমি মাঝে মাঝে প্রাউড করি যে আমার দেশে এরকম না হইলে, আমি যদি দেশে না জন্মাইতাম, আমি এই দেশের জনগণের যে আমরা যা করতেছি এগুলো মিস করতাম। তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অন্য দেশে যাই করতেছে, ওরা দেশের বাইরে যেতেছে, পৃথিবীর বাইরে যেতেছে, চাঁদে যাবে, চাঁদ পর্যবেক্ষণ করবে, তারা রিপোর্ট দিবে। এটা আমরা আবার ফেসবুকে ফলো করব, আমরা আবার স্ট্যাটাস দিব, আমরা আবার এটাকে আবার রচনা আকারে সাজাবো। আমাদের ছেলেমেয়েরা আবার এটা আবার বইতে পড়বে যে 2026-এ আবার নতুন করে চাঁদে, নাসা আবার চাঁদে গিয়েছিল। মানে এগুলো আমরা মুখস্থ করব, মানে ভালোই। আর আমার দেশের জনগণ এক এক সময় এক এক জায়গায় কট খাবে। আমাদের দেশের মেয়েরা রাস্তাঘাটে ভীমরতি ধরবে। ও আরেক কথা, আবার আরেকটা দেখলাম, এক মেয়ে বাথরুমে আবার কট খেয়েছে আরেক ছেলের সাথে। মানে কী এক অবস্থা! এটা আমরা এগুলো দেখবো, এগুলো এনজয় করব। আর আমাদের দেশে বাইরে যারা আছে তারা পৃথিবীর জন্য করবে, আর আমরা করব আমাদের নিজেদের এন্টারটেইনমেন্টের জন্য। যাক ভালো, ওরা পরিশ্রম করুক, আমরা এগুলো মুখস্থ করব, পরীক্ষায় দিব, উত্তর দিয়ে আমরা আইএলটিএস করব, আমরা বিদেশে গিয়ে চাকরি করব, আর আমাদের দেশের জনগণ আমরা এগুলো নিয়ে থাকবো আর কি।
যাই হোক, মনের কথা প্রকাশ করলাম, কেউ নেগেটিভলি নিবেন না। আর নেগেটিভলি নিলে আমার কিছু যায় আসে না। আপনি নেগেটিভ আপনি থাকেন, ভিতরে রাখেন। আবার দেখবেন কেউ কোনো কট খাইতেছে, ওটা ভিডিও আবার ফেসবুকে ছাড়বে, আপনি ভিডিও লাইভ ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো কোনো সমস্যা নেই, এন্টারটেনমেন্টই আমাদের এখানে থাকবে, এটা নিয়ে আমাদের বসবাস। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।